প্রিয় দর্শক, অর্শ গ্যাস, পাইলস, মলদ্বারের সমস্যা যাদের আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুরা, ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হয়তো অনেকেরই পরিচিত। এই গাছটিকে বলা হয় শ্যালমুতা গাছ বা বিভিন্ন অঞ্চলে একে কুকুরমুতা গাছ বলেও ডাকা হয়। এটি মূলত হচ্ছে কুকসীমা বা কাকরুন্দা গাছ। শীতের শুরুতে এই গাছটি আপনা আপনি হয়ে থাকে। এই গাছের পাতা ছিঁড়লে এক ধরনের বিশ্রী গন্ধ বের হয় এবং এই গাছে হলুদ বা সাদা রঙের ফুল হয়। শীতের শেষ ভাগে এই ফুলটি পরিপক্ক হওয়ার পর এই ফুলগুলো তুলার মতন ঝরে যায়। সুপ্রিয় দর্শক, যাদের অর্শ গ্যাস, পাইলসের সমস্যা আছে, মলদ্বার দিয়ে রক্ত যায়, মলদ্বার ব্যথা করে, জ্বালা যন্ত্রণা করে, তারা যদি এই শ্যালমুতা গাছটি তুলে ভালো করে ধুয়ে নিয়ে 2-4টি গোলমরিচ সাথে নিয়ে ছেঁচা দিয়ে রসটা বের করে গোলমরিচ এবং এই গাছের রস একত্রে 3 দিন সেবন করে তাদের মলদ্বারের সমস্যা অর্থাৎ পাইলস, অর্শ গ্যাসের সমস্যা চিরতরে সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে এই গাছটির মাধ্যমে। এটি ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে মূল্যবান একটি ঔষধি গাছ, যা আমাদের জানা নেই। প্রিয় দর্শক, বাসাবাড়ির আঙিনায়, ঝোপঝাড়ে এই গাছটি শীতের শুরুতেই আপনা আপনি হয়ে থাকে। এই গাছের পাতা বা অংশ ছিঁড়লে বিশ্রী এক ধরনের গন্ধ হয়। যাদের পাইলসের সমস্যা আছে তারা এই গাছটি তুলে নিয়ে 3 দিন সেবন করেন, ইনশাল্লাহ আপনাদের এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন। মলদ্বার দিয়ে রক্ত যাওয়া, মলদ্বার ফুলে যাওয়া, ফেটে যাওয়া, ব্যথা করা সহ, কোষ্ঠকাঠিন্য সহ বিভিন্ন রোগের কাজ করে থাকে এই গাছটি। বিশেষ করে যাদের মলদ্বারে ক্ষত হয়ে গেছে, ক্ষত শুকাচ্ছে না, রক্ত জ্বরে, তারাও সেবন করতে পারেন। আপনাদের এই মলদ্বারের সমস্যা, পাইলস, অর্শ রোগের সমস্যা সমাধান হয়ে যাবে এই শ্যালমুতা বা কুকুরমুতা গাছটি সেবন করলে। প্রিয় দর্শক, হয়তো আমরা চিনি না, যারা না চিনি তারা ভালো করে চিনে রাখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক